নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রাখি আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাখিস বং রেসিপিতে। আজকে আমি আপনাদের সঙ্গে 12 মেশালি ছোটো মাছের চচ্চড়ি একটা রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নিই কী কী লাগছে এই রেসিপিতে। তো সবার প্রথমে বাজার থেকে কিনে আনা হয়েছে একদম ছোট ছোট অনেক ধরনের মাছ। তো আমি এখানে কিছু কিছু মাছের নাম জানি। তো এখানে আছে চাদা মাছ, ঠিক আছে, চিংড়ি মাছ আছে, কুচো চিংড়ি আছে। তো অন্য মাছের নামগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, সেটা আপনারা নিজেদের মনপসন্দ সবজি ইউজ করতে পারেন। মরশুমি এখন যেমন শীতকালে অনেক ভালো ভালো সবজি পাওয়া যাবে, সেগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে মূলো, আলু আর বেগুন নিয়েছি, আর নিয়েছিলাম কিছু কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে, সেটা হলো একটা কড়াইকে ভালো মতো গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো সর্ষের তেলটা কিন্তু আমি এখানে বেশ অনেকটা পরিমাণে ইউজ করেছি। সর্ষের তেলটা যখনই গরম হয়ে আসবে আমি এক এক করে মাছগুলোকে ছাড়তে শুরু করব। যেহেতু এখানে অনেকগুলো মাছ আছে তো আমি একবারে কিন্তু সব ফ্রাই করছি। আর এটা ননস্টিক প্যান, তাই জন্য মাছগুলো কিন্তু নিচ থেকে লেগে ধরবে না। আপনারা যদি লোহার কড়াইয়ে বা স্টিলের কড়াইয়ে মাছ রান্না করেন তাহলে কিন্তু এতগুলো মাছ একবারে অ্যাড করবেন না। তো আমি ফ্লেমটাকে কিন্তু হাই রেখেই মাছগুলোকে ফ্রাই করছি। তো আপনারা যদি মাছগুলোর নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি এই মাছগুলো অনেকগুলোরই নাম কিন্তু ঠিকঠাক মতো জানি না। তো সবগুলো মাছকে আমি একসাথে ভেজে নিচ্ছি। তো মাছগুলো যখন একটু হালকা এপিট ওপিট করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো। তো মোটামুটি এখানে সবগুলো মাছই কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর খুব কড়কড়ে করে মাছগুলোকে ভাজবো না, যেহেতু এটা চচ্চড়িতে ইউজ করা হবে। তো বেশি কড়কড়ে হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এরপর আমি তেল থেকে তুলে রাখছি। আর আমরা কিন্তু চচ্চড়ির জন্য কিন্তু এই তেলটাই ব্যবহার করব, কারণ এই মাছ যেহেতু ভাজা হয়েছে তেলটা দিয়ে কিন্তু একটা সুন্দর গন্ধ আছে। তো এই তেলটাই কিন্তু আমরা চচ্চড়িতে ইউজ করব। তো এরপর আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরে। তো এখানে 1/4 টিস্পুন কালো জিরে আমি ইউজ করেছি। এরপর আমি 4 থেকে 5টা মতন কাঁচা লঙ্কা ইউজ করব। আর আমি কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আগে থেকে চিড়ে রেখেছিলাম। এরপর তেলে হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আর ধুয়ে রাখা সবজি। তো সবজিগুলোকে আমি লম্বাটে করে কেটেছি। সাধারণত চচ্চড়ির সবজি কিন্তু লম্বা করেই কাটতে হয়। তো খুব ভালো মতো নেড়ে নিচ্ছি সবজিগুলোকে। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা কিন্তু নুনটা অ্যাড করার পর আরেকবার কিন্তু চেক করে নেবেন। আর এরপর আমি সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, আর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা ইউজ করেছি, যার ফলে কিন্তু আমি আর আলাদা করে লঙ্কা গুঁড়ো ইউজ করছি না। এরপর খুব ভালো মতো সবজির সঙ্গে মশলাটা কিন্তু আমি নেড়ে নিচ্ছি। সবজি থেকে এখনই জল ছাড়া শুরু হয়ে গেছে, কারণ সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ। আপনারাও কিন্তু চচ্চড়ি বানানোর সময় কিন্তু ফ্রেশ সবজি ইউজ করবেন। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য। এরপর আমি একটুখানি চেক করে নিচ্ছি যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমাদের সবজিগুলো কিন্তু 50% মতন সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আরেকটা কথা মাথায় রাখতে হবে, সবজিগুলো কিন্তু একই রকমভাবে কাটতে হবে। কোনো সবজি বড় আর কোনো সবজি ছোট করে কাটলে কিন্তু সবজি সেদ্ধ হতে চাইবে না। এরপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এতে কি হবে, সবজিটা কিন্তু একদম মজে যাবে। এরপর আমি আবার লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। তো 4 থেকে 5 মিনিট পর আমরা দেখতেই পাচ্ছি সবজিটার কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে। আর এই সাথে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা ছোট মাছগুলোকে দিয়ে দিলাম।
মাছটা কিন্তু আপনারা খুব একটা বেশি আগে অ্যাড করবেন না, খুব একটা বেশি আগে অ্যাড করলে মাছগুলো একদম ভেঙে যাবে, আর খুব বেশি পরে অ্যাড করলে কিন্তু মাছগুলো ভেতর থেকে সেদ্ধ হতে চাইবে না। তো এরপর আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর 5 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছি যে আমাদের ছোটো মাছের চচ্চড়ি কিন্তু অলমোস্ট ডান। কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে। আপনারা চাইলে কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু অ্যাড করতেই পারেন। তো আমি আরেকটুখানি নেড়ে ঘেটে নিচ্ছি। তো একদম মাছের সাথে কিন্তু সবজিগুলো মিশে মিশে গেছে, আর খুব ভালো মতো সেদ্ধও হয়েছে। তো এই পর্যায়ে আমি আরেকটুখানি ঢেকে রান্না করলাম। ব্যাস, আমাদের ছোটো মাছের চচ্চড়ি একদম রেডি। গরম ভাতের সাথে মুসুর ডালের সাথে পরিবেশন করুন, আর আমাকে জানান যে রেসিপিটি কেমন লাগলো। যদি এই ছোটো মাছের চচ্চড়ি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রাখিস বং রেসিপিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন, তাতে নতুন নতুন আপডেটস আপনারা পেতে থাকবেন। থ্যাংক ইউ।